আনো, তেল ছাড়া কি হয়? তেল ছাড়া তো হবে না, বুঝো না? তেল ছাড়া ভাঙবো কিভাবে? দাও। তোমরা ভাবতেছো যে আমি তেল দিয়ে কি করব, তাই না? তো চলো তোমাদেরকে দেখাই যে তেল দিয়ে আমি কি করব। ঠিক আছে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরিষার তেল। আর আমি এই তেল নিয়ে এখন যেটা করব, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে আমি চলে আসছি, এই দেখো এখানে কতগুলি কাঁঠাল। এখন আম কাঁঠালের সময়, আম কাঁঠাল না খেলে কি তাই হয়? কাঁঠাল তো খেতে খেতে কাঁঠাল শেষের দিকে। আর এই বাচ্চাটা এত জ্বালাচ্ছে, এত দুষ্টু হয়েছে যা বলার মতো না। ও গিয়ে কাঁঠালের কষ ধরতেছে। তো তেল নিয়ে চলে আসছি কাঁঠাল ভাঙতে। আমি এখন দেখতেছি যে কাঁঠালগুলি পাকা কোনটা, কারণ এখানে অনেকগুলি কাঁচা কাঁঠাল আছে, তো ওইটা ছোট। তো এই যে আমি পেয়ে গেছি একটা পাকা কাঁঠাল। এটা অনেক ভারী ছিল, আমি তুলতেই পারতেছিলাম না। তারপরে আমি এটা এখানে রাখলাম। এখন আমি বসে পড়ছি কাঁঠাল ভাঙবো। আমি চাকু খুঁজতেছিলাম যে চাকুটা দাও, কারণ কাঁঠালটা অতটাও পাকা ছিল না, একটু শক্ত শক্ত ছিল। তো আমি বাবুকে ভয় দেখাচ্ছিলাম যে তুমি এখানে আসলে কিন্তু তোমাকে ক্যাচ ক্যাচ করে কেটে দিব। ও ভয়ে পালাচ্ছিল, আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম, বলতেছিলাম কেটে দিব তোমাকে। ও অনেক ভয় পাচ্ছিল। তারপরে আমি বললাম তুমি আমার কাছে বসো। ও দূরে বসতেছে, ভয় পাচ্ছে যে না আমাকে কেটে দিবে। তারপরে আমি ওকে হাত ধরে টেনে আমার কাছে বসাইছি যেন ভিডিওতে ওকেও দেখা যায়। তারপরে আমি কাঁঠালটা কাটতেছি। অনেক শক্ত ছিল, আমি তো অনেক খুশি ছিলাম, কারণ আমি কখনো কাঁঠাল ভেঙে খাই না। আমাকে ভেঙে প্লেটে তুলে দিলে আমি খাই। শুধু ভিডিও করার জন্য আমি কাঁঠাল ভাঙতে চলে আসছি সরিষার তেল নিয়ে। বাবু তো অনেক লাফাচ্ছে, কাঁঠালটা অনেক শক্ত ছিল। আমি তো অনেক কষ্ট করে কাঁঠালটা ভাঙলাম। তোমরা দেখো কাঁঠালটা কত শক্ত ছিল। আমি বাবুকে বলতেছিলাম যে তোমাকে এটা ভরাই দিব, তোমার মুখে দিয়ে দিব আঠা। ও ভয় পাচ্ছিল, ও খুশি হচ্ছিল অনেক, বলতেছে নো নো দেওয়া যাবে না। পরে আমি বললাম ঠিক আছে তুমি এখানে বসো, আমি ভাঙি। তারপরে আমি কাটতেছিলাম, দেখো অনেক কষ্ট হচ্ছিল আমার কাঁঠাল কাটতে, কারণ কাঁঠালটা একটু একটু শক্ত ছিল। আমার একেবারে পাকা কাঁঠাল ভালো লাগে না, একটু একটু শক্ত কাঁঠালই আমার ভালো লাগে। আঠা ভরতেছিল। তারপরে আমি একটু সরিষার তেল নিয়ে নিলাম হাতে, যেন আঠা না ভরে। তেল ঢাললাম, ঢেলে ভালো করে হাতে মেখে নিছি যেন তেলটা থাকে আর আঠাটা না ভরে। তারপরে আমি অনেক সাবধানে করতেছিলাম আর কি। তারপরে দেখো আমি এখন একটা তুললাম খেতে, অনেক মজা। এখন আমি খাচ্ছি, খেতে গিয়ে এই যে আমার একটু ছিঁড়ে অনেক ঢং অনেক বেশি তো পড়ে গেছে। আমার মনটা খারাপ হয়ে গেছে, ব্যাপার না, আরও অনেক আছে। তেলটা পড়ে যাবে তাই আমি তেলের মুখাটা আগে আটকাই রাখি। কাঁঠালটা সত্যি অনেক মজা ছিল। বাবু দেখো হাত পেটে আছে, আমাকে দাও আমাকে দাও। আমি বলতেছি দাঁড়াও দিচ্ছি। তারপরে ওকে একটা দিলাম, ও বলতেছে হাতে দাও। আমি বলি আমি খাওয়াই দিই, বলে না হাতে দাও। তারপরে ও খাচ্ছে, আমিও খাবো এখন। প্রথমটা তো পড়ে গেল। এখন দেখো তোমাদের কাদের কাদের কাঁঠাল ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। এই দেখো অনেক মজা অনেক মজা। কাঁঠালে অনেক পানি ছিল কেন আমি বুঝলাম না। কাঁঠালটা অনেক টেস্টি ছিল খেতে, আমার তো অসম্ভব ভালো লাগছে কাঁঠালটা খেতে। তোমরা যারা কাঁঠাল খাবা তোমরা চলে আসতে পারো। মিথ্যা মিথ্যা দাওয়াত দিলাম, কেউ আবার চলে আসছো না। আমি বাবুকে টানতেছি যে দেখো দেখো কত মজা, ও নাচতেছে, আমিও ডান্স করতেছি, কাঁঠাল খাচ্ছি আর দুজন ডান্স করতেছি। অনেক মিষ্টি ছিল কাঁঠালটা, আমরা দুইজন অনেক মজা করে খাচ্ছিলাম কাঁঠাল। আমার অনেক হাসি পাচ্ছিল। আমি তো কাঁঠাল ভাঙতে এক্সপার্ট না, কাঁঠালগুলি সব সময় আমার হাত থেকে শুধু পড়ে যাচ্ছে। আর বাবু তো বলতেছে দাও দাও আমাকে দাও আমাকে দাও। আমি বলতেছি না দিব না, আমি তোমাকে খাওয়াই দিই। ও বলতেছে নো নো আমার হাতে দাও। তারপরে আমি বললাম যে আমাকে চুম্মা দাও তাহলে দিব। তারপরে ওর কাছ থেকে আমি চুম্মা খাইলাম, মুখে আটা ছিল তারপরেও। তো আমরা কাঁঠাল খাচ্ছি, কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল হচ্ছে একটা গান আছে না, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। দেখো কত আঠা, চিন্তা করা যায়। আমার এই কাঁঠালের আঠা দেখে আমার কাঁঠাল খেতে ইচ্ছে করে না, কারণ এত আঠা, হাতে একবার আঠা লাগলে আর সত্যি ছাড়তে চায় না। এটা খুবই বিরক্তকর। এটাও পড়ে গেছে, আমি যেটাই নিচ্ছি হাতে ওইটাই পড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার শরীরে কোনো শক্তিই নাই, শক্তিগুলা যে কই চলে গেছে আমি বুঝে পাচ্ছি না শক্তিগুলা কোথায় যাচ্ছে। আমি যেটাই তুলতেছি খাওয়ার জন্য ওই কাঁঠালটাই পড়ে যাচ্ছে। এর জন্য এবার আমি পুরোটাই মুখের ভেতরে দিয়ে দিছি, দিয়ে আমি আর খেতে পারতেছিলাম না। বাবুও হাসতেছে আমার কাজ দেখে, ও চেষ্টা করতেছে পুরোটা মুখের
মুখের ভেতরে দেওয়ার, আমি বলতেছি দিও না। তো আমি এটা খেয়ে ফেলছি, এই একটাই আমি ভালো মতো খাইতে পারলাম পুরোটা মুখে দিয়ে। তো আমি এখন কাঁঠাল খাচ্ছি। তোমরা যারা যারা কাঁঠাল খাবা নিজে নিজে গাছ লাগাও, তারপরে কাঁঠাল খাও, ঠিক আছে? অন্যের গাছের কাঁঠালে চোখ দিও না, তাহলে তোমাদের পেটে সমস্যা হবে। একটা গান আছে না, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। এই যে এর জন্য তেল নিয়ে বসছি, সরিষার তেল। ছাড়ে না মানে ওর বাপও ছাড়বে। সো টাটা, বাই বাই।